সংকল্পিতা পরিবারের পক্ষ থেকে বলছি, অতিমারির দীর্ঘ যন্ত্রণাদায়ক প্রকোপ আমাদের বহুভাবে ধ্বস্ত করেছে। তবু তারই মধ্যে আমরা নিরন্তর চেষ্টা চালিয়ে গেছি যাতে কবিতার হাত না ছেড়ে যায়। কবিতা আমাদের ক্ষতে অনেক শুশ্রূষা দিয়েছে। আমাদের প্রয়াসের কিছু ফসল নিয়ে আমরা সংকল্পিতা পরিবারের সকলে আপনাদের কাছে আবার হাজির হচ্ছি। শুভ সূচনা হচ্ছে আজ থেকে। আজ ভারতের প্রজাতন্ত্র দিবস, 26শে জানুয়ারির পুণ্য দিনে। বিভিন্ন কবির কবিতায় স্বদেশ প্রেম, স্বদেশকে ভালো রাখবার, দেশবাসীকে ভালো রাখবার যে সংকল্প উঠে এসেছে, তাই নিয়েই আমাদের আজকের এই সূচনা পর্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৈবেদ্যর ৭২ সংখ্যক কবিতা। চিত্ত যেথা ভয় শূন্য। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উচ্চ মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে। দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারে স্রোত পথ ফেলে নাই গ্রাসী। পৌরসেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে হৃদয় আঘাত করি, পিত ভারতের সেই স্বর্গে কর জাগরিত। এসো আরও একবার চেষ্টা করি। কবি সমরেন্দ্র সেনগুপ্ত। রাত্রি শব্দটিকে লিখে তৎক্ষণাৎ কেটে দিই। জ্যোৎস্না লিখব, জনতাকে নক্ষত্র চেনাবো ভেবেই শব্দটি প্রথম লিখেছিলাম। এই বোবা স্বাধীনতার স্বদেশে এখন কেউই আর স্পষ্ট জেগে নেই। শুধু টেলিপ্রিন্টারের গম্ভীর গুঞ্জনে বোঝা যায় দুঃসংবাদ দুঃখী এক মেধাবী মেশিন জেগে আছে। বন্যা, খরা, গরিব মুদ্রার দেশে তহবিল তছরূপ মেশিনকে ঘুমাতে দিচ্ছে না। মানুষের কণ্ঠে কিন্তু এমন নিপুণ বর্ণনার কথা ভাবাই যায় না। তারা পরিকল্পনা করে, ভাত খাওয়ার আগেও পরে জল খায়। আয়ুর গরিষ্ঠকাল নারীর প্রাপ্তবয়স্ক তিমিরে চায় কেবলই ঘুমাতে। কমিটি মিটিং থেকে কাকে বাদ দেওয়া যায়, কাকে উপহার দেওয়া যায় বিনা বিচার কংস কারাগার, সেই শনি কথা নিজস্ব আধারে বসে মানুষই ভেবেছে। রাত্রি মানে অন্ধকার, রাত্রি পৃথিবীর সনাতন কালো। শব্দটি লিখেই তাই কেটে দেওয়া হলো। কবিরা উপমা সংগ্রহ করেছিল চাঁদ থেকে, তারা থেকে, তুলসী তলায় ঘোমটা পড়া অনবদ্য আলো থেকে। আজ সব শেষ। শঙ্খের সমুদ্রধ্বনি এখন আর শহরে বাজে না। শহরে কি দেশ থাকে? গ্রাম কেন তবে শহরকে আক্রমণ করছে না? এখনই রাত্রি কেটে সূর্য শব্দটি আমি স্পষ্ট লিখতে চাই, যেন জবা কুসুম সংকাশের আগেই স্বদেশ জেগে ওঠে। চাই প্রত্যেকে দেখুক চেয়ে মানচিত্র ভরে উঠছে জনগণ মন যুক্ত স্বাধীনতায়। হায় স্বাধীনতা, তুমি কোনো অভিধান বাধ্য বাসী শব্দ নও, নও গণ পার্লামেন্ট, নও বারুদের বোকা হাহাকার। এসো আরো একবার চেষ্টা করি। সূর্য শব্দটি লিখেই চিৎকার করে বলি, হে নীল এলাকার আলো, তুমি গাঢ় গাছ দাও, প্রত্যাবর্তন প্রিয় পাখি দাও, এমনকি রমণী নিমগ্ন কবিকেও কিছু অব্যবহৃত উপমা পাঠাও। কিন্তু তার আগেই চেনাও কোন মুখে প্রকৃত মানব আছে, কোন মুখে প্রাকৃত মুখোশ। প্রেম ভালো, তার আগে ভালো
দেশপ্রেম। রমণী শেখার আগে মানুষ তো চিরকাল জননীকেই প্রথম শিখেছে। জননী জন্মভূমি, কবি তমালিকা পণ্ডা শেঠ। সাদা থান ও সাদা চুলে নরম একটা সাদা প্রজাপতির মতো মা শুয়ে আছে সোফায়। কপালে ও চিবুকে মাকড়সার জাল, প্রতিটি সুতোর রেখায় আঁকা দিনলিপি এক ব্যর্থ নারী জন্মের। মা কখনো প্রেমে পড়েনি, জীবন ভোর শুধু মেনেছে ও মানিয়ে চলেছে। ভালোবাসার থেকে ভয় করেছে অনেক বেশি, কোনোদিন কর্তৃত্ব করেনি। বাবা, ঠাকুমা ও বড়দার ইচ্ছাধীন সংসার রাজত্বে এক অতি বাধ্য প্রজা। মার কোনো ইচ্ছেই ফলবতী হয়নি কোনোদিন। একসময় মার আর কোনো ইচ্ছেই ছিল না। রাতে হঠাৎ ঝাঁপিয়ে বৃষ্টি এলে মা ঘুরে ঘুরে জানালা বন্ধ করবে, আমাদের ঘুমন্ত গায়ে সুজনি ফেলে দেবে, এমন বিশ্বাসে ও নির্ভরতায় আষাঢ় মাসেও শিয়রের জানালা খোলা রেখেই ঘুমোতাম আমরা। বিনিময়ে মাকে আমরা কোনো নির্ভরতা, নিশ্চয়তা দিতে পারিনি। মুখের আঁকি বুঁকিতে সেই যন্ত্রণা কথা লেখা আছে। ঘর আছে, সোফা আছে, মার নয়। মার শুয়ে থাকার ভঙ্গিটাই কি অনিশ্চয়। মা আমাদের অঙ্কুর থেকে বৃক্ষ করে তুলেছেন। আমরা মায়ের পায়ের তলার মাটি সরিয়ে আমাদের নাবাল জমি ভরাট করেছি। আপন গর্ভজাত সন্তানদের আশ্রিতা মা, নিজ গৃহে পরবাসী, আমাদের জন্মভূমির মতো। ভারতবর্ষ, কবি নাসির হোসেন। আমরা দুই ভব ঘুরে, অনেক দেশ ঘুরে শেষ পর্যন্ত হাজির হলাম ভারতবর্ষে। আমি বললাম এখানে একটা শানদার মন্দির বানাবো। তুমি বললে এখানে বরং হোক একটা বিশাল মসজিদ। আমি মুসলমান আর তুমি হিন্দু, তাতে কি? আমাদের চাওয়াটাই এমন উদ্ভট। মুসলমান চাইছে মন্দির আর হিন্দু চাইছে মসজিদ। কিন্তু আমাদের হাতে ছিল আরও অনেক কাজ। মাঝে মাঝে মন্দির ও মসজিদের প্রসঙ্গ যে উঠত না এমন নয়, তবু তা ওই পর্যন্তই। আমরা চাষবাসে, প্রযুক্তিবিদ্যায়, চিকিৎসায়, জ্ঞান বিজ্ঞান, সৌন্দর্যের অধিকারে নিজেদের ক্ষমতা বারংবার প্রমাণ করলাম। গ্রামে গ্রামান্তরে পৌঁছে দিলাম শিক্ষার উজ্জ্বল আলো, আর প্রতিটি দেহে যুক্তির জাদুকাঠি ছুঁয়ে করে তুললাম স্বাস্থ্যবান। এখন আমাদের সমস্ত কিছুই বড় কর্মমুখর। এখন দারিদ্র নেই, হতাশা নেই, ভেঙে পড়া নেই, একে অপরকে দোষারোপ নেই। এখন মসজিদ বা মন্দিরে যাওয়ার কথা ভাবতেই পারি না। দুর্ঘটনা বিশেষ হয় না, চিকিৎসাতেও হয় না বিভ্রাট। মারা গেলে নিতান্ত প্রাকৃতিক নিয়মেই চলে যেতে হয়। মানুষ আরও বেশি মানবিক হয়েছে। ঈশ্বরের উদ্দেশ্যে আর কোনো বলি দেওয়ার দরকার হয় না। বৃক্ষ, পশু, পাখি, আকাশ বাতাস সমস্তই একেবারে দূষণমুক্ত। স্বর্গোদ্যান বললে অত্যুক্তি হয় না। এরই মধ্যে একদিন দুজনে হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম সেইখানে যেখানে বহু বর্ষ আগে একজন মুসলমান ঠিক করেছিল মন্দির বানাবে এবং একজন হিন্দু ভেবেছিল মসজিদ। গিয়ে দেখি সেখানে চমৎকার হ্রদে কত রকমের হাঁস খেলে বেড়াচ্ছে। চারপাশের বাগানে কত যে পাখি, পুরুষ, নারী আর বাচ্চাদের হৈহুল্লোড়ে জমে উঠেছে তুমুল পিকনিক। ভাবি শহীদের মা সুজাতা গঙ্গোপাধ্যায়। ও খুব সকালে ওঠে রোজ, তোমার মতোই। দাঁতনের ডাল হাতে ঘুরে আসে একাধ চক্কর। ফিরে এসে বাছার আমার ভুখ লাগে খুব। ডারুমাত সহজেও হয় না কাহিল। 4 দানা গেহু আর লোটা 2 পানি খেয়ে নিয়ে ফের টান টান। ঝুলি কাঁধে রেল পাড়ে যায়, কয়লা কুড়ায়, আরও কি কি করে দিনভর। ঘরে থাকি, আমি কি জানি তা?
শুধু জানি ও তোমার বেটা। ও কি কোনো গুনহা করতে পারে? ও যে জানে ওর বাপ শহীদ জওয়ান, তার কাছে মায়ের সমান ছিল এই দেশ, এই মাটি। তার ইমান, তার কুরবান কত খাঁটি, তা কি ও জানে না? আমি তাই ভাবনা করি না, ডরো মত, আমাদের সন্তান কভি হারাবে না হিম্মত। এখন ও শিশু আছে থাক আমার আঁচলে। ভুখ আর দর্দ নিয়ে খেলতে শিখুক, রাতে ঘুম পাড়া নিয়ে লরির বদলে শুনতে শিখুক ওর বাপুর কাহানি। যেদিন তোমার বেটা বনে যাবে লড়াকু জওয়ান, সেদিন পাঠিয়ে দেব যুদ্ধক্ষেত্রে। ডরো মত, সিপাহী না বনে পারে আমাদের প্রেমের সন্তান। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৈবেদ্য কাব্যের ৪৮ সংখ্যক কবিতা। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়। লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয় আর। দীনপ্রাণ দুর্বলের এ পাষাণ ভার, এই চিরপেষণ যন্ত্রণা, ধূলিতলে এই নিত্য অবনতি, দণ্ডে পলে পলে এই আত্ম অবমান, অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু, ত্রস্ত নত শিরে সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার। এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর করো। মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে।